হ্যালো গাইস, এখন আমরা দেখব আই ওয়ান্ট টু ভার্ব এই ফরম্যাট অনুযায়ী এরা দুজন কি বলছে সেই বিষয়টা আমরা এখন এই প্যাসেজে দেখব। তাহলে আই ওয়ান্ট টু এখানে কি আমি ড্যাশ করতে চাই এই ফরম্যাটে। আই ওয়ান্ট টু গো টু স্কুল, একজন আরেকজনকে বলছে যে আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, আমি এক্সামে পাস করতে চাই। আই ওয়ান্ট টু ইট মাই টিফিন, আমি আমার টিফিন খেতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ সমাপ্ত করতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে ফুটবল খেলতে চাই। তাহলে আই ওয়ান্ট মানে চাই, টু এর পর একটা ভার্ব বসবে, তখন কি হবে করতে, আমি ড্যাশ করতে চাই। তাহলে এখানে পাস হচ্ছে পাস করা, ফিনিশ মানে শেষ করা, উইথ মানে সঙ্গে। তাহলে খুব সহজেই দেখুন এরা তাদের মনের ভাব প্রকাশ করে ফেলেছে আই ওয়ান্ট টু দ্বারা। আপনিও পারবেন, সো আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা দেখি আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার। এতক্ষণ আগে আমরা শিখলাম আই ওয়ান্ট আমি চাই, এখানে হচ্ছে আই নিড। আই নিডটা হচ্ছে আই ওয়ান্টের মতো, কিন্তু এই নিডের জোরটা একটু বেশি। ওকে, আমাদের যেমন বেসিক 5 নিড রয়েছে, সেখানে আমাদের এই যে 5 বেসিক নিডস, এখানে কিন্তু আমাদের জোরটা বেশি। অ্যাট ফার্স্ট আমাদের এই বেসিক 5 নিড আমরা ফিল আপ করে দেন আমরা অন্যান্য লাক্সারিয়াস যে আমাদের ওয়ান্টস রয়েছে সেগুলো আমরা কিন্তু ফিল আপ করি। সো নিডটা একটু জোর বেশি। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। ঠিক আছে, আই নিড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার দরকার। আই নিড, ঠিক আছে, এই কম্পিউটার তো বোঝা গেল। আই নিড দিয়েও সুন্দরভাবে বাক্য তৈরি করা যায়। আই নিড মানি, আমার টাকা দরকার। আই নিড এ পিস অফ কেক, আমার এক টুকরো কেক লাগবে বা দরকার। আই নিড পেন্স, আমার কলম দরকার, মানে অনেকগুলো বলছে কলম এখানে। আই নিড পেন্সিলস, আমার পেন্সিল দরকার। আই নিড ক্লোথস, আমার কাপড় দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড পিস, আমার শান্তি দরকার। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার দিয়ে আপনারা সুন্দরভাবে অনেকগুলো মেক সেন্টেন্স দেখলেন। এখন আপনার পালা, আপনার প্র্যাকটিস টাইম। আমার একটা ফুটবল দরকার, তাহলে এটা আপনার সুন্দরভাবে মেক সেন্টেন্স করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিন। দেন দেখুন এই বালকটি আই নিড দিয়ে এই আমার ড্যাশ দরকার দিয়ে এভাবে সে তার মনের ভাব অনেক কয়েকটা সেন্টেন্স সে প্রকাশ করেছে। ওকে, তাহলে আমরা দেখবো এখন তার মনের ভাবটা কি। এখানে বলা হচ্ছে আই অ্যাম হাংরি, সে বলছে আমি ক্ষুধার্ত। আই নিড ফুড, আমার খাবার দরকার। আই নিড এ বার্গার, আমার একটি বার্গার দরকার। আই নিড পিৎজা, আমার একটি পিৎজা দরকার। আই নিড এ কার, আমার একটি গাড়ি দরকার। আই নিড এ হাউস, আমার একটা বাড়ি দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু দরকার। হাংরি মানে ক্ষুধার্ত, ফুড মানে খাদ্য। তাহলে দেখুন এই বালকটি তার নিজের মনের ভাব প্রকাশ করেছে কি ধারা, আই নিড এই সেন্টেন্স ধারা, এই ফরম্যাট ধারা। ওকে, এখানে এক্সট্রা কিছু ভোকাবুলারি আমি এখানে আপনাদের শেখাচ্ছি, কারণ ভোকাবুলারি ছাড়া মেক সেন্টেন্স তৈরি করা খুবই টিপিক্যাল। আপনি যদি যত ভালো মেক সেন্টেন্স তৈরি করতে যাবেন, আপনার ভোকাবুলারি স্ট্রং হতে হবে। তাহলে এখানে দেখুন এ ফিউ মানে অল্প কিছু। আই নিড এ ফিউ পেন্স, মেনি মানে অনেক। আই ওয়ান্ট মেনি বুকস, সাম মানে কিছু। আই নিড সাম চকলেট। এ লট অফ মানে অনেক। আই নিড এ লট অফ সুগার। তাহলে এভাবেও আপনারা এই যে ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো ধারাও আপনারাও সুন্দর সুন্দর মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন আই নিড বা আই ওয়ান্ট এই ফরম্যাট ধারা। দেন আমরা দেখব আই নিড টু, এর এখানে দেখলাম যে আই নিড আমার দরকার। ঠিক আছে, আই নিড টু মানে হচ্ছে আমার ড্যাশ করা দরকার। তাহলে এখানে আমরা কিছু সেন্টেন্স দেখি। আই নিড টু স্টাডি মোর, আমার আরও পড়াশোনা করা দরকার। আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া দরকার। আই নিড টু টেক মাই মেডিসিন, আমার ওষুধ খেতে হবে। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করতে হবে। এইরকম আপনাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এরকমভাবে আপনারা কথা বলে থাকেন। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কথাগুলো আপনারা কীভাবে ইংলিশে আপনারা সেগুলো বলতে পারবেন। এবং এখানে দেখুন আমি আরেকটু বলি, এই যে আই ওয়ান্ট এর আগে আমরা যেটা প্র্যাকটিস করেছি, আই ওয়ান্টের তুলনায় আই নিড টু, এক্ষেত্রে আপনার একটু জোরটা একটু বেশি। চলুন এখন প্র্যাকটিস টাইম। এখানে আমার দোকানে যেতে হবে, তাহলে এই সেন্টেন্সটা আপনারা তৈরি করুন এবং কমেন্ট করে আমাকে জানান।